সাতই আষাঢ় অম্বুবচী, জোরে বলুন অম্বুবচী বোঝেন আপনারা? অম্বুবতী বোঝেন? অম্বুবচী, ওটাকে অম্বুবচী বলা হয়। আচ্ছা, যারা কীর্তন শুনতে এসেছেন আমি জানি তারা চাষিবাসী মানুষ অনেকে আছেন। যারা চাষিবাসী মানুষ আছেন এখানে, আমি জানি আপনাদের মুর্শিদাবাদ এলাকাতে পাটের চাষ হয়, আপনাদের চাষবাসের উপর অনেকে নির্ভর করে। তা আমি আপনাদের বলে রাখি, সাতই আষাঢ় থেকে 10ই আষাঢ় কতগুলো নিয়ম পালন করবেন। এদিন কিন্তু অম্বুবচী শুরু হবে 7ই আষাঢ়, ওদিন কিন্তু প্রবৃত্তি, 7ই আষাঢ় প্রবৃত্তি আর 10ই আষাঢ় হচ্ছে নিবৃত্তি। একটু বলে রাখি, মা পৃথিবী ধরিত্রী রজবতী হয়। আমার মায়েরা যারা বোনের মতো আছেন, যারা আমার মায়ের মতো আছেন, যারা আমার মেয়ের মতো আছেন, মাসে 4 দিন কি 3 দিন আমার মায়েদেরকে একটু অসুচ অবস্থায় থাকতে হয়। মায়েদেরকে বলি, যখন আপনারা অসুচ অবস্থায় থাকেন তখন আপনাদের কতগুলো কাজ কিন্তু বারণ। আপনি মন্দির পরিক্রমা করতে পারবেন না, আপনি বৃক্ষের স্পর্শ করতে পারবেন না, আপনি পুজো পাঠ করতে পারবেন না, এমনকি এটাও নিয়ম যে আপনি রান্না বান্না করতে পারবেন না। কিন্তু কোনো উপায় নেই, কারণ আপনার বাড়িতে ধরুন 2টো লোক, আপনি স্বামী স্ত্রী একটা বাচ্চা, আপনাকে রান্না করতে হবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, শাস্ত্র কিন্তু পরিষ্কার করে বলছে, যে শাস্ত্র আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন। শাস্ত্র বলছে যেমন অসুস্থ ব্যক্তি 4 দিন ধরে বা 3 দিন ধরে বিছানাতে শুয়ে থাকে, আপনি যখন অসুস্থ অবস্থায় থাকবেন, যে বিছানায় প্রতিদিন শয়ন করেন ওটা শোবেন না, ওখানে আপনাকে আলাদা বিছানা করে শুতে হবে। এগুলো আমরা মানি না, আগেকার মায়েরা কিন্তু মানতো। যারা বয়স্ক মা আছেন তাদেরকে জিজ্ঞেস করবেন, এরা কিন্তু আগে নিয়মগুলো করতো, আমরা কিন্তু এখন করি না। এখন আমরা উচ্ছৃঙ্খল করি, আমরা মানি না, তো আমরা বুঝতে পারি না, আমরা তো জানি না। এই জন্য কীর্তন শুনতে আসতে পারলে আপনারা ভালো ভালো শিক্ষা পেয়ে যাবেন। মায়েরা সবাই লক্ষ্য করবেন যে যেখানে বসে আছেন। এখন কথা হচ্ছে যে যখন মায়েদের রজবতী অবস্থায় থাকবেন, রজপ্রবৃত্ত অবস্থায়, আপনারা গুরুমন্ত্র জপ করতে পারবেন, আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে পারবেন, কিন্তু মন্দিরে যেতে পারবেন না। হরিনাম শুনতে পারবেন, আপনি চুপচাপ বসে হরিনাম শুনতে পারবেন এই রজবতী অবস্থায়। কিন্তু আরেকটা কথা বলে রাখি, এই রজবতী অবস্থায় শাস্ত্র বলল, যদি কোনোদিন রজস্বলা অবস্থায় কোনো নারী পুরুষের সঙ্গ করে, সেই যে ছেলে জন্ম হয়, সেই ছেলে দুষ্ট সন্তান জন্ম হয়। এবং তাতে শুধু শাস্ত্র বলেছে, ওই অবস্থায় নারী পুরুষ যদি সঙ্গ করে, শাস্ত্র পরিষ্কার করে বলেছে, তবে পুরুষের আয়ু নষ্ট হয়ে যায়, পুরুষের চোখের জ্যোতি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কিছু নিয়ম আছে, গোপন কথা, যেগুলো সব জায়গায় বলা যায় না, কিন্তু শাস্ত্র বলেছে, তাই আপনার উদ্ধৃত করে বলে দিলাম, এগুলো মানতে হয়। এই 7ই আষাঢ় কিন্তু গোটা পৃথিবী মানে ধরিত্রী মাতা রজবতী হয়। কদিনের জন্য? 3 দিনের জন্য। 7, 8, 9 এই 3 দিন কিন্তু রজবতী। এই সময় কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, 3 দিন কিন্তু দেবদেবীর পুজো বন্ধ থাকে। এই অম্বুবচীর সময় 3 দিন দেবদেবীর পুজো বন্ধ থাকে, কিন্তু ভগবান কৃষ্ণের পুজো কিন্তু হবে, কিন্তু দেবদেবীর পুজো বন্ধ থাকে। 51 পীঠের মধ্যে একটা পীঠ দেখবেন আপনারা পড়েছে কামাখ্যা মন্দিরে। আসামে যদি কেউ যান তাহলে মা কামাখ্যার মন্দির আছে, ওই কামাখ্যা মন্দিরে মায়ের জনিটা পড়েছে, ওখানে জনি পুজো করা হয়। ওখানে যদি আপনারা যান তাহলে দেখবেন ওই 3 দিন কিন্তু মায়ের মন্দির একবারে দরজা বন্ধ করা থাকে, কারণ মা নাকি ওই 3 দিন রজপ্রবৃত্ত অবস্থায় থাকেন, আমাদের মানতে হয়। এই জন্য বারবার বলবো, আপনারা এই 3 দিন মাটি খুঁড়ে গাছ লাগাবেন না। এই 3 দিন মাটি খুঁড়ে গাছ লাগাবেন না। এই 3 দিন বাবারা হাল দেবেন না, মাঠে কোনো কর্ষণ করবেন না। এই 3 দিন শুভ কাজ করবেন না, কোনো গৃহ প্রতিষ্ঠা, গৃহ নির্মাণ শুরু, কোনো শুভ কাজ এই 3 দিন হবে না। খুব মাথায় রাখবেন, এই 7 থেকে 9 পর্যন্ত আপনারা এই 7, 8, 9 3 দিন মানবেন। আপনারা চেষ্টা করবেন আপনাদের বাড়িতে 3 দিন সবাই নিরামিষ খাবার। যদি করতে পারেন আপনার লাভ আছে, যে নিয়ম পালন করবে তার ভালো হবে, যার পালন করবে তার ভালো হবে না। তাই বারবার বলবো, আপনার নিয়মটা পালন করুন। 7ই আষাঢ় অম্বুবচী প্রবৃত্তি আর 10ই আষাঢ় অম্বুবতী নিবৃত্তি। শুধু বলতে চাই আপনাদেরকে, মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে সকালবেলায় ঘর থেকে বেরিয়ে যাবার সময় মাকে প্রণাম করে যেতেন, আবার আসবার সময় মাকে প্রণাম করতেন। এখানে কিন্তু আপনারা যারা সাধারণ মানুষ আছেন, একটা শিক্ষার বিষয় আছে, যে স্বয়ং ভগবান যদি তার মাকে প্রণাম করতে পারে ঘর থেকে বেরোনোর সময়, আর আসবার সময় যদি মাকে প্রণাম করতে পারে, এর থেকে জগৎকে শিক্ষা দিচ্ছে আমি ভগবান হতে পারি। জগৎকে শিক্ষা দিয়ে গেলাম, মা বাবাকে প্রণাম করে বেরোতে হয়, আর মা বাবাকে প্রণাম করে ঢুকতে হয়। আমি আপনাদের বারবার বলবো, যে যেখানে বসে আছেন, আপনার বাবা মা যদি বেঁচে আছে, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, আপনার বাবা মা যদি বেঁচে আছে তাহলে একটা কাজ করবেন, সকালবেলায় যে যার কাজে যাবেন, আপনার ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করবেন, কিন্তু বাবা মাকে প্রণাম করে যাবেন। বাবা মায়ের আশীর্বাদ যদি কারো মাথাতে থাকে, তবে জীবনে সে কোনদিন ছোট হবে না, জীবনে সে বড়ই হয়ে যাবে। এই জন্য এই বৃদ্ধ বাবারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনারা দেখতে পাবেন বহু দূর দূর অনেক বাবারা বসে আছেন, বয়স্ক বাবারা। আমি তাদের ছেলেদেরকে বলবো, যদি আপনারা আছেন অবশ্যই বাবা মাকে প্রণাম করবেন। ওনাদের আশীর্বাদ যত আপনাদের হাতে পড়বে, মাথায় পড়বে, তত কাজ আছে। মায়েরা, একটা গাছ যদি বয়স হয়ে যায়, একটা গাছ যদি বয়স হয়ে যায়, সে ফল দিতে পারে না, কিন্তু ছায়া তো দিতে পারে।
একজন বাবা বয়স হতে পারে, সে রোজগার দিতে পারে না, কিন্তু জ্ঞান দিতে পারে আর আশীর্বাদ তো দিতে পারে। এই জন্য আমি আপনাদের বলবো, বয়স্ক বাবার কাছ থেকে আশীর্বাদ দিন আর বয়স্ক বাবার কাছ থেকে একটু জ্ঞান নিন, দেখবেন আপনার লাভ আছে। দেখুন, আমি কীর্তন করছি 25 বছর, কিন্তু এনারা কীর্তন শুনছেন প্রায় 40 বছর ধরে। অভিজ্ঞতা কাদের বেশি হতে পারে? এনাদেরই হতে পারে। বহুদিন ধরে বহু কীর্তনিয়ার গান ওনারা শ্রবণ করে আসছেন। আপনাদের কাছে নিবেদন রইল, প্রণামের কথা যখন বললাম সবাই মন দিয়ে শুনছেন। যদি কারো ভেতরে কোনদিন অহংকার হয়, আমি বারবার বলবো, অহংকারটাকে একবারে নষ্ট করার একটাই পথ, ভগবানের চরণে প্রণাম, সাধুগুরু বৈষ্ণব দেখলে প্রণাম। আমি আমার মায়েদেরকে বলবো, যাদের কোলে বাচ্চা আছে তাদেরকে বলবো, রাস্তা দিয়ে যখন পেরিয়ে যাবেন, কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে নিজে প্রণাম করবেন, আপনার বাচ্চাকে প্রণাম করবেন। যারা এখানে বাবা হয়েছেন তাদেরকে একটা কথা বলবো, নবদ্বীপ মায়াপুরে কেউ যদি যান, অভয়চরণ দাস যিনি ছিল প্রভুপাদ, এখন তো তিনি চলে গেছেন, যিনি ইস্কন মন্দির প্রতিষ্ঠা করেছেন, তিনি যখন ছোট ছিলেন, খুব ছোট বাচ্চা, কলকাতার ছেলে, তার বাবা চাকরি করতো, 10টায় অফিসে যেত, সকাল 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোন বৈষ্ণব যদি আসতো, একবার আসুন, একবার আসুন, আরে কি হয়েছে বলবেন তো, ও বাবা বৈষ্ণব, একবার আসুন, কি আমার ছেলে একটু প্রণাম করবে। বৈষ্ণবকে বাড়িতে ডাকতেন, চরণ ধুয়ে দিতেন, তারপর ছেলেকে বলতো, খোকা পেন নাম কর, পেন নাম কর। যখনই ছেলেটা প্রণাম করতো, বৈষ্ণবকে বলতো, ছিল প্রভুপাদের বাবা, এক কাজ করো না, বলে কি, একবার আশীর্বাদ করে দাও যেন আমার ছেলে রাধারানীর কৃপা হয়। মায়েরা, এমনি এমনি ছেলে মানুষ করা যায় না। যারা মা হয়েছেন মাথায় রাখবেন, শুধু আপনি খাওয়ালেন, পড়ালেন, চাকরি পেয়ে গেল, এটা ছেলে নয়। এটা মনুষ্যত্ব প্রকাশ হয় না, বিবেক প্রকাশ হয় না। আপনার ছেলেকে মানুষ করতে গেলে আপনাকে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে হবে। আপনি মৃত্যুর আগে শান্তিতে মরতে পারবেন। আমি যেমন তেমন সন্তানের মা নয়, আমি কৃষ্ণ ভক্ত সন্তানের মা, আমি কৃষ্ণ ভক্ত সন্তানের বাবা, আমি চোরের বাবা নয়, ডাকাতের বাবা নয়। বারবার বলবো, কীর্তন চলাকালীন কেউ আসর আসবেন না। এরপর থেকে অনুরোধ রাখলাম, কীর্তন চলাকালীন আসরে কেউ আসবেন না। সবার কাছে অনুরোধ রইল, একটা 20 টাকা বা একটা 50 টাকা দিতে এসে আপনি ভক্তিটা নষ্ট করবেন না, কি 500 টাকা দিতে আপনার নষ্ট করবেন না। কেন বলুন তো, অনেক ভক্ত কীর্তন শুনছেন তো, অনেকেরই অসুবিধা হয়। সবাই লক্ষ্য করুন, কীর্তনে আসরে আসবেন না, বারবার অনুরোধ রাখলাম। এগুলো দৃষ্টিকটু হয় এবং ভক্তদের অসুবিধা হয়। বাবা, আমি জানি আপনাদের আবেগ ভালোবাসা আমার প্রতি আছে, সে থাক, কিন্তু মহাপ্রভুকে প্রণাম করুন আর কীর্তন গান শ্রবণ করুন। আমি আপনাদের বলতে চাই, হ্যাঁ, প্রণাম যদি কেউ করতে চায়, তাহলে প্রণামে একটা নিয়ম আছে। কিন্তু মায়েরা, বাবারা দেখবেন সাষ্টাঙ্গে প্রণাম করবে, আবার লম্বা হয়ে লাঠির মতো পড়ে। আচ্ছা, এখানে যারা ভাইয়েরা আছেন, যারা আমার বয়সে আছেন, যারা কম বয়সে আছেন, তাদেরকে বলবো, মন্দিরে যখন প্রণাম করবে তখন লম্বা হয়ে প্রণাম করবে। কেন? যে যত লম্বা হয়ে প্রণাম করবে, সে তত নিজে ভগবানকে সারেন্ডার করে দেবে, আমি তোমাকে সব দিয়ে দিলাম। মায়েরা কিন্তু কোনোদিন লম্বা হয়ে দণ্ডবত প্রণাম করতে পারবেন না। আপনারা হাঁটু গেড়ে প্রণাম করবেন। আপনাদের 5টা অঙ্গ মাটিতে ঠিকবে, আপনাদের 5টা অঙ্গ মাটিতে ঠিকবে। কি কি? একটি কপাল, 2টো হাত আর 2টো পা। এই 5টি অঙ্গ। কেন বলুন তো, একটু খুলে বলে দিই আপনাদের। মহাপ্রভু আমলে যারা কীর্তন গান করতেন, তারা দেখবেন গলায় একটা উন্নি নিতেন। জোরে বলুন, হ্যাঁ না বাবা, নিতেন। আচ্ছা, এবার বলুন, দেখুন, কিছু মনে করবেন না, গলায় উন্নি নিতেন, কিন্তু কীর্তন গান আমরা করি তো মাঝে মাঝে দেখবেন আমরা খালি গায়ে কীর্তন করি। এই খালি গায়ে কীর্তন করি বলে অনেকে দেখবেন মোবাইলে কমেন্ট লিখে, এ খালি গায়ে কীর্তন কেন, জামা গায়ে নিতে পারেন না। দেখুন, অনেকে কিন্তু কমেন্ট করে। তাদের জন্য আমার একটা বড় কথা, কীর্তন জগতের শিরোমণি এখনো বেঁচে আছেন সুবল চন্দ্র দাস মহাশয়, সকলের প্রণম্য, 80-82 বছর বয়স। দেখে নেবেন, গায়ে জামা নেই। উনি জানেন যে কীর্তন করতে গেলে আমরা মহাপ্রভুর দলের মানুষ, আমাদের গায়ে শুধু গলায় একটা উন্নি থাকবে, এটা থাকতে পারে, বাকি খালি গায়ে কীর্তন করেছেন। মহাপ্রভুর দলে দেখবেন যারা থাকতেন, নিত্যানন্দ, অদ্বৈত, সুভাষ গাদার, সবার ছবিগুলো দেখুন, সবাই কিন্তু খালি গায়ে থাকেন। এই জন্য প্রথম থেকে এই নিয়মটাই চালু ছিল। এই মাঝে এসে 2-4 জন এসে জামা পড়তে শুরু করলো, আর তখন থেকে আমরা জামা পড়াই দেখলাম আধুনিক যারা আছেন। কিন্তু আগেকার বাবা মায়েরা যারা আছেন, তারা দেখবেন যত যত কীর্তনী আছেন, এখানে তাকিয়ে দেখুন, এত এত ছবি রয়েছে, সবাই তাকান, এত এত ছবি রয়েছে, সবাই তাকান। ক্যামেরাটা যে যেহেতু একটু আলাদা আছে, আমি দেখিয়ে দিতাম, যত ছবি এখানে আছে সবার দিকে তাকান, গায়ে উন্নি আছে অথবা খালি গায়ে আছে, সবাই তাকান। এটা মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছেন। যারা বড় বড় কীর্তনী আগে আমাদের প্রণম্য চলে গেছেন, বয়স্ক, দেখবেন আমরা বাবারা দেখেছেন খালি গায়ে কিন্তু কীর্তন হতো। এই জন্য এখন একটা ফ্যাশন চালু হয়ে গেছে, যে যেমন করতে পারে, কেউ খাটো হাতা, কেউ ফুল হাতা, যেমন যে করতে পারে। এই জিনিসটা দেখবেন অনেকের মনের মধ্যে ব্যাপার হয়।
তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এইটা কিন্তু খুব খারাপ জিনিস, কারণ না জেনে মন্তব্য করা উচিত নয়, প্রত্যেককে জেনে মন্তব্য করতে। এখন তো না জানার লোক বেশি। আপনি একটা ভালো কথা বলবেন, শাস্ত্রের কথা বলবেন, ও তো না জেনেই মন্তব্য করবে। কেন? উল্টো পাল্টা, কেন? তো পড়েই না। ও যদি পড়তো তাহলে কি জ্ঞানী ব্যক্তিরা জ্ঞানীর মতো কমেন্ট করবে। আর যাদের কমেন্ট গুলো দেখে বোঝা যায় এগুলো কাঁচা না পাকা, পড়াশোনাই করে না, এরকম লোক বহু আছে। এদের দিকে তাকাবেন না, আপনার ভক্ত হয়ে যান। আমি বলতে চাই মায়েরা, প্রণাম কেন পায়ে করবেন? কেন মাথাতে করতে পারেন না? কেন পেটে করা যায় না? কেন হাঁটুতে করা যায় না? প্রণাম পায়ে করবেন কেন? খুব যুক্তির কথা আছে, কিন্তু সবাই শুনবেন। মায়ের পেটে যখন বাচ্চা থাকে, বাচ্চার মাথাটা নিচের দিকে থাকে না পা গুলো নিচের দিকে থাকে? জোরে বলুন, জোরে বলুন। আপনারা যে ঘুমাচ্ছেন তিনি বলুন, পা গুলো ওপর দিকে থাকে না নিচের দিকে থাকে? জোরে বলুন। অনেকে ভয়ে ভয়ে ভাবছে না বলাটাই ভালো, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। উনি যা বলবেন, মাথাটা নিচের দিকে থাকে, পাটা ওপর দিকে থাকে। ম্যাক্সিমাম বাচ্চা দেখা গেছে মাথা নিচের দিকে, পা ওপর দিকে। ভগবান শ্রীকৃষ্ণ 7 মাস বয়সে গর্ভের মধ্যে সবাইকে দেখা দেয়, শাস্ত্র বলছে। তাহলে গর্ভের মধ্যে যদি ভগবান কৃষ্ণ দেখা দেয়, তবে মনে করুন তো, ভগবান যদি গর্ভের মধ্যে বসে থাকে, তাহলে যে বাচ্চাটা আছে তার মাথার দিকে বসবে না পায়ের দিকে বসবে? জোরে বলুন। কোন দিকে বসবে? তার পায়ের দিকে বসবে। মাথা তো নিচের দিকে, পায়ের দিকে। আচ্ছা, ভগবান আমাদের পায়ের ওপরে বসেছিল, এই জন্য ভগবানের বসার জায়গাটা পদ্মাসন, মানে পদ্ম মতরং, পদ্মাসন। বাচ্চা কালো হোক আর পরিষ্কার হোক, দেখবেন পা গুলো কিন্তু লাল হয়। জোরে বলুন হ্যাঁ না? কেন? ভগবান পায়ের উপরে বসছিলেন, ওই জন্য আমরা সবাই পায়েতেই প্রণাম করি, কারণ ভগবান। এই অজানা জিনিসগুলো আপনারা আজকে কীর্তনের মাধ্যমে জেনে যাবেন। এই জন্য মা সচী মাতাকে প্রণাম করলেন মহাপ্রভু। আজকে আসুন আমরা এখানে গৌরচন্দ্রিকা শেষ করব, তার আগে সবাইকে বলবো, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। তবে আমার এখানকার কমিটির ছেলেরা যারা আছে, অনেকবার ফোন করেছে, অনেক ভালোবাসা তাদের। ছেলেগুলোর প্রতি আমার ভক্তি আছে, এই কারণে ছেলেগুলো খুব বিনয়ী এবং ভদ্র। এখানকার বরবরিয়া যত কমিটির ছেলে আছে, কম বয়স থেকে যত বয়স, খুব কম বয়সে, এখন ওদের ফুটবল খেলার সময়, ক্রিকেট খেলার সময় তারা কীর্তন করাচ্ছে। আশীর্বাদ করবেন। একটা কথা বলবো, ওদের বিনয়ী ভাব, ভদ্রতা আমাকে খুব আপ্লুত করেছে, আমার খুব ভালো লেগেছে। একটা কথা বলবো যে আপনারা প্রতি বছর আসবেন এবং এদের একটা দানের হাত বাড়িয়ে দেবেন। এরা এখনই আপনাদের সামনে যাবে আঁচল পেতে, আপনার দান দেবেন। কীর্তন চলাকালীন আমাকে 1 টাকাও দেবার আপনাদের দরকার হবে না, কারণ টাকার বিনিময়ে আমি এসেছি। সুতরাং আপনারা আমাকে টাকা দেবেন না, বারবার বলবো। ওই টাকাটা ওদেরকে দিন, দেখবেন ওরা অনেক কিছু করে দেখাতে পারে। এবছর আমাকে আনলো, পরের বছর একজনকে আনবে, অনেক কিছু করে দেখাতে পারে যদি আপনারা দানের হাতটা বাড়াতে পারেন। তবে এমন কিছু দেবেন না যেন টুং টুং করে শব্দ হয়, মানে কিছু বুঝলেন? টুং টুং করে শব্দ হয় মানে বুঝলেন? এমন সব দেবেন যেন শব্দ না হয়। এখন আমার কমিটির ছেলেরা যাচ্ছে আপনাদের সামনে, একবার দল বেঁধে যাবে, আপনারা কিন্তু দানটা বের করে রাখুন আর সবাই মিলে দান দেবেন। কমিটির বাচ্চাদেরকে বলবো, তোমরা সবাই মিলে 10-12 জন 14 জন মায়েদের কাছে, বাবাদের কাছে যাও। আজকে মায়েরা একবারে উজাড় করে দান করুন। যে দেয় তার হাত উপরে থাকে, যে নেয় তার হাত নিচে থাকে। আপনি তো বাড়িতে 10 জনকে খাওয়াতে পারছেন না, তা আপনার দ্বারা যদি 10 জনের সেবা হয়, তা আপনার কত মঙ্গল হয়। এ টাকা তোরা খাই না, এ টাকা ভক্তদেরকে খাওয়াই এ সেবার দ্বারা। এই জন্য বারবার বলবো, আপনার সবাই দানের হাতটা বাড়িয়ে দিন। আর আমার ভাই বাচ্চারা সবাই যাচ্ছে, আপনার দান দেবেন। আসুন, প্রতিটি পদাবলীর মধ্যে একটা করে শিক্ষা আছে। কৃষ্ণ নিজের মুখে বলছেন, মা কাঁদানো ভালো নয়। এখানে যারা কীর্তন শুনতে এসছেন, কম বয়সে ছেলে মেয়ে আছে, তাদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল। আপনারা ইউটিউবের মাধ্যমে শুনছেন, আমি সব জায়গাতে বলি, একটা কথা বলবো, মা বাবা দুজনকে সম্মান দিতে হবে। বাবা যদি বাড়ির ছাদ হয়, মা তবে কি হবে? ঘরের খুঁটি। এই দুটো জিনিস যেদিন চলে যাবে, সেদিন বুঝতে পারবেন যে আপনার সবচেয়ে আপন লোক চলে গেল। মায়েরা, মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে? যখন তার মা বাবা মারা যায়। অনেক মেয়েকে জিজ্ঞেস করি, দিদি তুমি বাপের বাড়ি যাবে না? মেয়েটি কেঁদে কেঁদে বলে, না আর যাবো না। বলে কেন? আমার মা বেঁচে ছিল, সেটাও মরে গেল, আমার বাবা বেঁচে ছিল, সেও মরে গেল। এখন যাদের বাড়ি যাই তারা আমাকে ভালো করে দেখে না, ভালো করে কথা বলে না, আর আমি যাব না। আমার মা নাই দাদা, আমি যাব না। মায়ের মতো আপন কেউ হয়? একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে বহরমপুরে ফ্ল্যাট কিনতে পারে, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি সবার জায়গা হয়, বাবা মায়ের জায়গা হয়। কীর্তন শুনে কি লাভ আছে যদি মানুষ হতে না পারলে?
কীর্তন শুনে কি লাভ আছে? যদি বিবেক জন্মাতে না পারলো, কীর্তন শুনে কি লাভ আছে? আপনি যদি মানুষ হতে না পারলেন, পশু গরু ছাগলেরা মা বাবাকে চিনতে পারে না, তুমি যদি মা বাবাকে চিনতে না পারো, তবে তোমার তাদের সঙ্গে তফাৎ কি? তুমি তো ওদের দলেরই লোক। আমি আপনাদের বলবো যে এখানে বসে আছেন, এই বাচ্চাগুলোকে আপনারা মানুষ করছেন, শুধু শুধু ভাবছেন যে মা বাবা দায়ী, তা নয়। ছেলেরা মা বাবাকে খেতে দিচ্ছে না তার জন্য যে মা বাবা দায়ী, ছেলে দায়ী তা নয়। সব সময় মা বাবারও দায়িত্ব আছে। এখানে যারা কম বয়সের মা বাবা হয়েছেন তাদেরকে বলবো, এখন তো মাগুলো সব রান্না বান্না করতে যায় আর বাচ্চার হাতে একটা মোবাইল দিয়ে দেয়। কেন? ও মোবাইল দেখুক, আমাকে যেন পিছু না ডাকে, আমি ফাঁকে কাজ করে দেবো। ছেলেগুলোর সম্পর্ক কার সঙ্গে হচ্ছে? মোবাইলের সঙ্গে হচ্ছে। জোরে বলুন হ্যাঁ না না। ছেলে যখন বড় হচ্ছে মা বাবার সঙ্গে কোনো সম্পর্ক নাই, মোবাইল দেখতে দেখতে নিজের স্ত্রীকে যখন পেয়ে গেল তখন সব সম্পর্ক ভুলে গেল। আপনি মোবাইলের সঙ্গে সম্পর্ক করেছেন। আগেকার যুগে দেখবেন মা বাবাগুলো গীতা, রামায়ণ, মহাভারত আমাদের বাবাদেরকে শুনিয়েছে, ঠাকুমারা শুনিয়েছে। এখন তো ওসব কথা কেউ শোনায় না। যখন বাচ্চা মায়ের কোলে থাকে, মায়ের গলা জড়িয়ে ধরে শুয়ে থাকে, তখন বাচ্চাকে যদি মা বলে হরি বল বল, বলে রাধে রাধে বল, বলে। কেন? বাচ্চার মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। তাই সবার কাছে নিবেদন রইল, যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, শুনবেন কথাগুলো, যদি লাগাতে পারেন তাহলে কাজ আছে। সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাকে বলবেন, আগে মন্দিরে প্রণাম করে আয়, তো দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে আর তোর বাবাকে প্রণাম কর। যদি বাচ্চাকে সংস্কার শেখাতে পারেন লাভ আছে। বাচ্চা দাদু ঠাকুমাকে প্রণাম করবে, আপনি তাকে শেখাবেন দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে কর। কেন? বাচ্চার মধ্যে বিবেক জন্মগ্রহণ করে। সেই ছেলে বড় হয়ে যতই ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, বাবা মাকে কোনো মতে ভুলবে না, কারণ তার মধ্যে বিবেক আছে। কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করে যান, মৃত্যুর আগে দেখবেন আপনার লাভ আছে। গতকাল যেখানে নদিয়াতে গাইছিলাম, এক ভদ্রলোক বলেন, প্রদীপ বাবু আপনার কীর্তন তো সবসময় শুনি, কিন্তু আমি একটু খুব আনন্দে আছি। বলে কেন? আমার ছেলের জন্য আমি 1 কোটি জমা রাখলাম, আর চিন্তা নাই, মরে গেলে আনন্দে মরবো, ছেলে বসে বসে খাবে। বললাম, ছেলেকে আপনি কেমন তৈরি করে গেলেন? এইরকম না, এইরকম। যদি এইরকম তৈরি করেন তাহলে আপনার মৃত্যুর পরে আপনার শান্তির জন্য বহু ভক্তকে সেবা করবে, বহু বৈষ্ণবকে নিমন্ত্রণ করবে। আর যদি আপনি ছেলেকে এইরকম তৈরি করে দেন, যা ছিল তা তো যাবে, লোকের কাছে ধার করে আবার ভিখারি হয়ে যাবে। এই জন্য বারবার বলবো, মায়েরা যে যেখানে বসে আছেন, পঞ্চপাণ্ডবের স্ত্রীর নাম কি ছিল? পঞ্চপাণ্ডবের মায়ের নাম ছিল কুন্তী। স্বামী মারা যাওয়ার পর ছেলেগুলোকে কত কষ্ট করে মানুষ করেছে এবং শিক্ষা দিয়েছে। কৃষ্ণই আসল। পঞ্চপাণ্ডব কৃষ্ণের সঙ্গ পেয়েছিল, কিন্তু আরেকজন গান্ধারী আর ধৃতরাষ্ট্র 100 ছেলের মা বাবা ছিল, ছেলেগুলোকে সংস্কার শেখায় নাই, ওরা কৃষ্ণকে ভুলে গিয়েছিল, ওই জন্য ওদের ধ্বংস হয়েছিল। আমি আপনাদের বলবো, যারা যারা কীর্তন শুনতে এসছেন, দামি কথাগুলো শুনবেন। বাচ্চাকে ছোট থেকে অভাব শেখান। বাচ্চা যা চাইবে হাতের মুঠোয় দিয়ে দেবেন না। আমরা অনেক কষ্ট করে মানুষ হয়েছি, ভালো খাতা পাইনি, কলম পাইনি, ভালো চটি পাইনি, দূরে হেঁটে হেঁটে 5 কিলোমিটার হেঁটে হেঁটে স্কুলে গেছি। এখন ছেলে সাইকেলে যায়, মোটর সাইকেলে যায়, 4 চাকাতে যায়, এখন যা চাই তাই পাই। এই জন্য ছেলে মানুষ হতে পারছে না। ছেলেকে অভাবটা বোঝাতে দিন, যে তোর অভাব আছে, তাহলে ছেলে কিছু করতে পারবে, নইলে করতে পারবে না। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের, দেখবেন বাজ পাখি আকাশের ওপরে ওড়ে। যত রকমের পাখি আছে, সবচাইতে একটা পাখি আছে যেটা হচ্ছে বাজ পাখি, ও দেখবেন আকাশের ওপরে ওড়ে। বাজ পাখির বাসা দেখলে অবাক হয়ে যাবেন, ঘাসেরই ভাষা, ঘাস দিয়ে তৈরি বাসা। কিন্তু প্রথমে যখন ডিম পারে বাজ পাখি, তখন ঘাসের ওপরে পারে, কিন্তু বাচ্চা যখন জন্ম নিয়ে নেয়, তখন ছোট ছোট কাঁটা এনে বাচ্চাগুলোকে কাঁটার ওপরে বসায়। একজন মা কখনো বাচ্চাকে ঘাসটাকে সরিয়ে কাঁটার উপরে বসাতে পারে? এই বাজ পাখিটা শিক্ষা দিচ্ছে, কাঁটার উপরে না চলতে পারলে ওপরে কোনোদিন উঠতে পারবি না। দুঃখ যদি না পাস, তবে জীবনে উন্নতি কোনোদিন করতে পারবি না। আপনার বাচ্চাকে আমি বলবো, প্রথম থেকে অভাব শেখান, তাকে জানান মানুষ হতে হবে, কৃষ্ণ ভক্ত হতে হবে, তার চরিত্র গঠন করতে হবে। সবাই শুনবেন, সবচাইতে বড় হলো মা বাবার চরিত্র। মা বাবা যদি ভালো হয়, সন্তান একবারে রাজপুত্রের মতো হবে, সন্তান মহাপুরুষের মতো হবে। আপনারা বিবেকানন্দের মা হতে পারবেন। স্বামী বিবেকানন্দের চরিত্র শুনলে চমকে যাবেন, কেমন চরিত্রবান। একবার বিদেশের এক মহিলা স্বামী বিবেকানন্দকে বলেছিল, আমি তোমাকে বিয়ে করতে চাই। বিবেকানন্দ জিজ্ঞেস করেছিল, তুমি আমাকে বিয়ে করতে চাও কেন? তোমার মতো একটা বীর পুত্রের মা হতে চাই, তোমার মতো একজন বীর পুত্রের মা হতে চাই। বিবেকানন্দ বলে, ওটা বিয়ে না করে হয়? যদি বিয়ে না করে হয়, বলছে কি করে হয়? তুমি আমার মা,
আর আমি তোমার সন্তান। রাধে রাধে। যদি এটা ভেবে নিতে পারো আমি তোমার বীর পুত্র হব আর তুমি আমার বীর পুত্রের মা। কীর্তন শুধু কীর্তন নয়, কীর্তন শুনতে আসবেন, দামি দামি কথা শুনবেন, আপনার জীবন পরিবর্তন করবেন যদি আপনি নিতে পারেন। আজকে মায়ের মতো আপনার কেউ হয় না। শুনলে চমকে যাবেন মায়েরা, মায়ের কত বড় ত্যাগ। শুনলে চমকে যাবেন মায়ের কত বড় ত্যাগ। আমি গত বছর ধানবাদে গান গাইছিলাম, যে বাড়িতে বাসা সবাই কীর্তন শুনতে যাচ্ছে, যার বাড়িতে বাসা সেই মহিলা কিন্তু যাচ্ছে না। দুদিন কীর্তন হলো, প্রথম দিন গেল না, ভাবলাম শরীর খারাপ। দ্বিতীয় দিন জিজ্ঞেস করলাম, দিদি আপনি গেলেন না? যেখানে কীর্তন হয়েছে সেখানে আমি 14 বছর ধরে যাই নাই। কেন মা 14 বছর যাওনি কেন? বলছে যাইনি কেন জানো? 14 বছর আগে ওখানে একটা পুরানো পাঁচি ছিল। আমার দুটো ছেলে তো, ছোট ছেলেটা ওখানে খেলা করতে করতে পাঁচিরে চাপা পড়ে মরে গেছে। পাঁচিরে চাপা পড়ে মরে গেছে। ওইখানে আমার ছেলে মরে গেছে বলে 14 বছর ওই দিকে আমি তাকাই না। 14 বছর ওই পথ দিয়ে আমি যাই না। ওখানে গেলে আমার ভিতরটা হু হু করে উঠে। আমার খোকা ওখানে কত কষ্ট করে প্রাণ দিয়েছে কেউ দেখতে পায় নাই। পাঁচিরটা যখন আমার খোকার উপরে পড়ে গেছে, আমার খোকা কত চিৎকার করেছে মা মা বলে, আমি হতভাগিনী শুনতে পারি না। আমি ওখানে যাই। মায়ের কত ত্যাগ দেখুন। 14 বছর ওখানে যায় না। শুনলে চমকে যাবেন, একটা বাড়িতে বাসা ছিল, ভদ্র মহিলা বাঁ হাতে খাচ্ছে। জিজ্ঞেস করলাম তুমি বাঁ হাতে খাচ্ছ কেন? বলছে আমার 9টা ছেলে পরপর মরে গিয়েছিল, ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম ঠাকুর যদি এবার সন্তানটা বেঁচে যায়, এই ডান হাতটা তোমার সেবায় লাগিয়ে যাব, আমার সেবায় লাগাবো না, আমি বাঁ হাতটা আমার সেবায় লাগাবো। তাই যখন থেকে আমার সন্তান হয়েছে তখন থেকে ডান হাতটা গোবিন্দের সেবায় দিয়েছি, আমি তখন থেকে বাঁ হাতে খাই। কত ত্যাগ দেখুন। মায়ের মতো ত্যাগ পৃথিবীতে কারো হয় না। তোমরা যেন কেউ মাকে কাঁদিও না, মায়ের মতো আপন কেউ হয় না। মায়ের মতো আপন কেউ হয় না। যার মা কাঁদে তার আপন কেউ, আপন যার মা কাঁদে তার জগৎ কাঁদে, যার বাবা কাঁদে তার জগৎ কাঁদে। তাই মা কাঁদানো ভালো ভালো। এই ছেলেগুলো যে কীর্তন করাচ্ছে খুব ভালো, সৎ ছেলে আপনার। কেন? ভালো পবিত্র কাজে যোগদান করেছে আপনার ছেলে। আমি হুগলি জেলায় প্রচুর গান করি, তারকেশ্বর শিব মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে যাই। আপনারা ভাবেন শুধু শ্রাবণ মাসে জল ঢালা হয়? যদি তারকেশ্বরের পথ দিয়ে যাবেন দেখবেন শ্রাবণ মাস নয়, প্রতি মাসেই ছেলে মেয়েরা সারারাত্রি শেওড়াফুলি থেকে 40 কিলোমিটার হেঁটে হেঁটে জল ঢালতে যায়। আমার গাড়ি দেখলেই তারা আটকায়, ছবি করে, অনেক কথা বলে আমার সঙ্গে। জিজ্ঞেস করি তোমরা জল ঢালতে যাচ্ছ? বলে হ্যাঁ। তোমার বাবা বেঁচে আছে? বলে হ্যাঁ। মা বেঁচে আছে? বলে হ্যাঁ। বাবা কি করে? একটা ছেলে বললো চাষবাস করে। আমার তোমার বাবা যখন গ্রীষ্মকালে রোদ্রে বাড়ি ফিরেছিল তোমার বাবার মাথায় একটু জল দিয়েছিলে তো? বলে না দি নাই। তবে পাথরের বাবাকে দিয়ে কোনো লাভ নেই। পাথরের বাবা যেন বলতে চাইছে আগে জীবন্ত বাবা মাকে দাও, তারপর আমাকে দাও, তবে আমি খুশি হব। দুর্গার অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিচ্ছেন আপনারা। কি করে পুষ্পাঞ্জলি দিচ্ছেন? আপনারা পুষ্পাঞ্জলি দিচ্ছেন কি করে মায়েরা? উপবাস থেকে। মা দুর্গা যেন বলতে চাইছে মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। দেখ তোর বাবা মা ভালো কাপড় পাই নাই, টাকা ওদের দিকে। তোরা ভালো খাচ্ছিস, ওরা পাই নাই, আগে ওদেরকে দে তবে আমি খুশি হব। ওদেরকে না দিলে আমি খুশি হব। 10-এ 5-এ সবে মিলে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করা হবে। হাতে তালি দিয়ে হাত ওঠান, হাত ওঠান একসঙ্গে, একসঙ্গে একবারে তালি দিয়ে। চৈতন্য চৈতামিদের কথা। 10-এ 5-এ সবে মিলে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করা হবে, হাতে তালি দিয়া। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ, হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, যাদবায় হরি হরয়ে নম কৃষ্ণ, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। তালি। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। উলুধ্বনি। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। দেখি কার কার আছে। মহাপ্রভু কাকে কাকে হাত দিয়েছে তা তুলুন।
মহাপ্রভুর কাছে যারা হাত পেয়েছেন তারা তুলবেন, যাদের নাই তাদের তোলার দরকার নাই। তুলুন, একসঙ্গে দিন এবং আসরটাকে দেখিয়ে দিন। মহাপ্রভু যেন দেখতে পায় ওখান থেকে যে আমাকে সত্যি সবাই ভালোবাসে। আর আমার ক্যামেরা কিন্তু এসছে এমকে স্টুডিও, এ কিন্তু 5 দিন পরে দেখবেন এই গানটা বের করে দেবে, ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। যদি কেউ হাত তোলেন তাহলে হাত তোলাটা দেখতে পাবেন, আর যদি কেউ এসে হাত না তোলেন বলবেন দিদি আমি তুলি নাই গো, আমার ওঠে নাই। এর জন্য বলতে না হয়, সবাই মিলে হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি বল। হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। দাঁড়িয়ে বসে হরি সবাই হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নম। ওগো যাদবায় মাধবায় কেশবায় নম। হরি যাদবায় মাধবায় কেশবায় নম। ও দেখো যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ক্যামেরা হচ্ছে, আমি জায়গাটা বলে দিই, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ এলাকা বরবরিয়াতে কীর্তন হচ্ছে। ক্যামেরার মাধ্যমে আপনারা শুনতে পাবেন, দেখতে পাবেন ইউটিউবের মাধ্যমে। এই কথাটি আমার শুনতে পাবেন যে মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ এলাকায় আপনার বরবরিয়া গ্রামে কীর্তন হচ্ছে। ভক্তদের হাততালি দেখুন, ইউটিউবের মাধ্যমে দেখতে পাবে, হাজার হাজার লাখ লাখ ভক্ত দেখবে। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি বল। হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। হরি যাদবায় মাধবায় কেশবায় নম। ও দেখো যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যে গোপাল গোবিন্দ রাম মধুসূদন। আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের জন্য বলি নাই, আমাদের দিয়ে ঝগড়া করবার সময় মায়েদের হাত কি নড়ে গো। কালকে যেখানে গাইছিলাম বাবার জায়গা নিয়ে ঝগড়া, একজন বলছে এইরকম, তার মানে এত হাত তুলতে পারেন ঝগড়ার সময়, এই সময় তুলতে পারেন না, এত ক্লান্ত, একবার তুলে দিচ্ছে তারপর এত দুঃখ কেন? হাত তুলুন, সবাই হাত তুলুন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি বল। হরে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় আজি নম। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন আজি মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। এবার এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। আপনারা একসঙ্গে বলুন তো, সবাই একসঙ্গে বলবেন, খুব সুন্দর লাগবে। বলুন হরে কৃষ্ণ জোরে। হরে কৃষ্ণ। বাবার মায়ের একসঙ্গে, বাবারা মায়ের একসঙ্গে বলবেন জরুন। হরে কৃষ্ণ জোরে। হরে কৃষ্ণ 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 জোরে। হরে রাম জোরে। হরে রাম। বা আরো জোরে। হরে কৃষ্ণ। বাহ, আরো জোরে। বাহ, দারুণ। আস্তে। হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর একটি মাত্র পথ হরিনাম, তাই জোরসে বলুন যেন জিয়াগঞ্জ পর্যন্ত যায়। জোরে বলুন হরে কৃষ্ণ জোরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বাহ। হরে রাম জোরে। বাহ, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাহ, জোরে। হরে রাম হরে রাম। দেখুন আমাদের একতা নাই বলে আমরা মরছি। সবাই হরিনাম দিচ্ছেন, দু চারজন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মানে ওর বলার দরকার নেই। আবার দু চারজন দেখবেন চুপচাপ বসে দেখছে, মানে আপনারা দিব্যি কীর্তন করছে ভদ্রলোকের মতো দেখছি। সবাই করুন, সবার পথ পরিষ্কার হবে, কেউ কারো পাপের ভাগ নেবে না। নিজে নিজের দায়িত্ব পালন করুন, নাহলে পরে ঠকতে হবে। হাত তুলুন হরে কৃষ্ণ জোরে। হরে কৃষ্ণ, না পারলে তালি।
কৃষ্ণ, না পারলে তালি। হরে রাম, জোরে জোরে জোরে। হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ জোরে। হরে রাম, বাহ বাহ। শেষবার হরে কৃষ্ণ, বাহ দারুণ দারুণ, বাহ বেশ। আপনাদের এখানে এসে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো বলবো না, বাদ দিয়ে দেবো? না বলাটাই ভালো। একদিন বলবো? আচ্ছা, আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এসেছি। আমি তো বলবার জন্য এলাম। আপনারা সবাই হাত তালি দিচ্ছেন, হরিনাম করছেন, আমার খুব ভালো লাগছে। যে হরে কৃষ্ণ করে তালি দিচ্ছেন, খুব ভালো লাগছে। আর দু চারজনকে দেখলাম হরে কৃষ্ণ, এরা হচ্ছে বিশিষ্ট হিন্দু জাতির ভদ্রলোক। এদের জন্য সনাতন ধর্ম অনেক দূরে উঠবে, কারণ এরা ভদ্রলোক। এরা দেখতে চায় আপনারা কীর্তন করবেন, উনি ভদ্রতা দেখাবেন না। আপনাদের এখানে নেই, অন্য জায়গাতে বললাম। হাত তুলুন একবার শেষবারের মতো। হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ, জোরে। হরে রাম বা হরে রাম, সুন্দর। আরেকবার হরে কৃষ্ণ, জোরে বলে হরি বাবা, সুন্দর বেশ। দান দান দান। আপনাদের কি আগে কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন। এবার এই এলাকায় এনে না, আর আমি এদের দিয়ে চালাবো না, আপনাদের এদের দিয়ে ডাকবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। হাত তুলুন তাহলে তাহলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধুলায় ধূসরয় অঙ্গ গদ গদ ভাব, গদ ভাব রাধা মোহনী কহে মোহন কহি, আমার করত হিয়া করত হিয়া অগয়ে রাধা রাধা মোহন। সবাই উলুধ্বনি দিন, সবাই উলুধ্বনি দিন, সবাই। কর তগিয়ে কর তগি আস এ রাম করত কি আস
কবি আতিথি রাধা মোহন। সবাই মিলে একসঙ্গে বলুন রাধে রাধে। আমি সবার মুখ থেকে শুনতে চাই, মহাপ্রভু শুনবে, সবাই বলুন রাধে রাধে। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন, কি বলবেন বলুন। আপনাদের শব্দ কিন্তু কম, অন্য জায়গাতে ঝেড়ে বলে, আর আপনাদের খুব ভয় হচ্ছে মনে হচ্ছে। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন, আরো জোর সে বলনা পড়েগা, দোনো হাত উঠাকে বলো। আমি কিন্তু কমিটির ছেলেগুলোর নাম্বার আছে, আমি সকালবেলায় ফোন করে জিজ্ঞেস করব যে তোমাদের পাড়াতে মায়েরা যারা আছে, বাবারা যারা আছে, সকালবেলায় রাধে রাধে বলছে তো? একজন একজনকে দেখলেই কাল সকাল থেকে রাধে রাধে বলবেন। কেন? আপনারা আজকে বৃন্দাবন থেকে বাড়ি যাবেন, যদি মধুরসী বৃন্দাবনে যান টোটো অটোতে চাপতে যাবেন, যতই টাকা দেন আর পয়সা দিন, রাধে রাধে না বললে কিন্তু চাপাবে না। আজকে আপনারা বৃন্দাবনে এসেছেন, এখানে রাধে রাধে বলছেন, এই রাধে রাধে ডাকটা বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। রাধারানীর কৃপা যদি কারো উপরে হয়, কৃষ্ণের কৃপা অবশ্যই হবে। কৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয় আমার, সকল ভজনা বিফলে তার। কৃষ্ণ নিজের মুখে বললেন আমি রাধারানীর দাস। স্বয়ং কৃষ্ণ যদি বলে রাধার দাস, তাহলে যে আমরা রাধাকে ভজন করতে পারি, কৃষ্ণ আমাদের হবে না কেন? তাই বারবার বলবো, কাল সকাল থেকে বাচ্চা ছেলে ঘুম থেকে উঠছে না, আপনি কি বলবেন? জোর করে বলবেন না, ওঠ বলবেন না, কি বলবেন? রাধে রাধে বাবা ওঠো, রাধে রাধে বাবা ওঠো। আপনার স্বামী বাজারে যাচ্ছে, রাধে রাধে এই জিনিসটা এনে দিও, রাধে রাধে এই জিনিসটা এনে দিও। বৃন্দাবনে মায়েরা সবাই শুনবেন, যা কিছু কিনতে যাবেন আগে রাধে রাধে বলতে হবে। যা টাকা দেবেন দেবেন, শুনবেন আগে রাধে রাধে বলতে হবে। তাই সবাই মিলে চলুন বৃন্দাবনে রাধে রাধে বলতে যাই সবাই মিলে। তবে একটা আশ্চর্য কথা, আপনার আশ্চর্য কথা শুনুন, বৃন্দাবনে যদি কেউ যদি কোনদিন যান, তবে আপনাদের বলবো খালি পায়ে হাঁটবেন। বৃন্দাবনে আপনারা যদি কোনদিন যান, খালি পায়ে হাঁটবেন। এখানে এসছেন চটি পরে, আর চটিগুলো যাতে চুরি না হয় তার জন্য মায়েরা চটির উপরেই বসে আছে। কমিটি আসন দিয়েছে কিন্তু চটির উপরে বসছে কেন? আর কমিটি যদি চটি রাখার কোথাও ব্যবস্থা করে, আবার কিছু কিছু পার্টি আছে বাড়ি থেকে পুরনো চটিগুলো দিয়ে নতুনগুলো নিয়ে যায়, এই জন্যে সম্ভব হয় না। আপনারা যা করছেন করছেন, কিন্তু বৃন্দাবনে গিয়ে খালি পায়ে যাবেন যদি কোনদিন বৃন্দাবনে। কেন? কৃষ্ণ বৃন্দাবনে যতদিন ছিল ততদিন কিন্তু খালি পায়ে ছিল। বৃন্দাবনে যে কেউ বেড়াতে যান, যারা থাকেন তাদের কথা বলবো না, যারা বেড়াতে যান বৃন্দাবনে তাদের জন্য বলবো, আপনারা কেউ চুল দাড়ি যেদিন যে কদিন থাকবেন বৃন্দাবনে, আমার পুরুষ মানুষদের জন্য বললাম, তারা চুল দাড়ি কাটবেন না। আর বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলে কেউ কাঁদবেন না। ওখানে বৃন্দাবনের গোপাল সব সময় আনন্দেই থাকে, ওই জন্য যত এখানে হরে কৃষ্ণ রাধে রাধে বলতে পারবেন, তত কৃষ্ণ খুশি হয়ে যাবে। বৃন্দাবনে গেলে দেখবেন তেঁতুল গাছে তেঁতুল পাকে না, আশ্চর্যের ব্যাপার। তেঁতুল গাছে তেঁতুল পাকে না। প্রশ্ন করবেন কাঁচা তেঁতুল, হ্যাঁ ওটা চিনির মতো মিষ্টি হয়ে যায়। রাধারানী প্রত্যেকদিন রাসলীলা যায়, একদিন যাচ্ছিল, তেঁতুলের সুতিতে পাকা সুতিতে পিচ্ছিল খেয়ে পড়ে গিয়েছিল, রাধারানীর নুপুরে পায়ে আঘাত হয়েছিল, তখন থেকে রাধারানী অভিশাপ দিয়েছিল তেঁতুল গাছ, রে তেঁতুল গাছ তোর তেঁতুলের সুতিতে পড়ে গেলাম, অভিশাপ দিলাম, আজ থেকে বৃন্দাবনে তেঁতুল গাছে তেঁতুল পাকবে না, পাকবে না, পাকবে না। তবে যে তেঁতুল গাছে নিচে রাধারানী পড়ে গিয়েছিল, ওই তেঁতুল গাছে নিচে গিয়ে কেউ যদি একাদশী পালন করতে পারে, তবে তার নাকি গৌর গোবিন্দের কৃপা হয়ে যায়। চলুন আমরা রাধে রাধে বলে বৃন্দাবনে যাবো সবাই মিলে। চলো রে মনে বৃন্দাবন ধাম, সবাই হাত তুলুন। চলো রে মনে বৃন্দাবন ধাম, রতি যা রাধে রাধে না, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो मनो চলো মন বৃন্দাবন ধাম,
से मीठा मधु श्री राधा नाम है। सावधान से आहा सावधान से आहा सावधान से वृंदावन धाम है। सबसे मीठा मधुर श्री राधा नाम है। सावधान से सावधान से सावधान से सावधान से वृंदावन धाम है। साधु से मीठा मधु श्री राधा नाम है। ओ सब धाम से देखो सब धाम से देखो सब धाम से प्रिय वृंदावन धाम है। सबसे मीठो मधु श्री राधा नाम है। तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम। तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम। तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम। ओ तेरी पूरन होगी जमुना में नहाएंगे। परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से प्रार्थना से प्रार्थना से प्रार्थना से जमुना में नहाएंगे। परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से देखो प्रार्थना से देखो प्रार्थना से जमुना में नहाएंगे। परिक्रमा के जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम। हरि बोल। तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम। तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम। ओ तेरी पूर्ण होगी সবাই মিলে বলুন রাধে রাধে। আমি জোরে শুনতে চাই, জোরে বলুন রাধে রাধে। একটু জোরে রাধে রাধে। সবাই মেয়ে টুলু ধরি নিতাই গৌর হরি হরি বল। সকাল বেলায় গোবিন্দ বসতে গেছে আর বলছে ওরে শ্রীরাম এক কাজ কর, আজ পালে জড় ও গোপালি জড় করো উরধ্বনি ধীর মায়েরা পালগুলোকে জড়ো করতে হবে। গরুর পাল পাল জড় পাল পালে জড়। সবাই মাথায় কাপড়টা নিন। আমাদের দেহের মধ্যে কাম ক্রোধ লোভ মহামদামাস্ত সব গোবিন্দের চরণে দেবো। এখানে বসে বসে সবাই ভক্তি করি একবার প্রেম করি। পালে জড় আরে আরে করো পালে জড় পালে জড় করো সিদা সানে দাসী পালে জড় করো সিদা
বড় জোর করো করো সিদা বড় জোর করো বড় জোর করো বসে থাকতে থাকতে জল দে জল দে একটু জল দে জল দে জল দে বিষম খাই না আমরা বলি না কে নাম করছে বলে না আজকে কৃষ্ণ কিন্তু বারবার বিষম খাচ্ছে সঘনে বিষম খাই আমারি সঘনে বিষম নাম করে মাই গো নাম করে মা আজ সঘনে বিষম খায়া নাম করে মাই গো নাম করে মা নাম করে রে নাম করে রে নাম করে রে মা নাম করে রে সুদাম ওরে সুদামে মা নাম করে রে ওরে সুদাম মা নাম করে রে ওরে সুদাম ওরে সুদামে মা নাম করে রে আমি ওরে সুদাম ওরে সুদাম নাম করে রে সঘনে বিষম খাই আমারি সঘনে বিষম খাই সঘনে বিষম খাই সঘনে বিষম খায়া নাম করে মাই রে নাম করে মা আমারি সঘনে বিষম খাই নাম করে মা গো নাম করে মা আজ গোঠে আমাদের বিলম্ব দেখিয়া রে আজ গোঠে আমাদের বিলম্ব দেখিয়া মায়েরা ও মায়েরা ছেলে যদি বাইরে থাকে মা কি করে চিন্তা করে না শুধু চিন্তা করে না ভালো চিন্তা করে না কিন্তু কি চিন্তা করে খারাপ চিন্তা করে মায়ের মন খালি অমঙ্গল গায় যেমন আমি কিছু মনে করবেন না আগে যখন কলেজে পড়তাম আমার মা কিন্তু খালি চিন্তা করতো বলে কেন ছেলে তো কম বয়স হঠাৎ যদি বাসের ছাতে চেপে যায় আর বাস যদি উল্টে যায় বলে হ্যাঁ রে শুনলাম আমার মা বলতো শুনলাম আজ নাকি বাসে খুব ভিড় ছিল তুই ভেতরে ঢুকতে পেরেছিস তো বললাম না মা ভেতরে পারিনি আসতেই পারতাম না ছাতে এলাম ও মা 60 কিছু হয়ে যায় যদি আসতে হবে না পরের বাসে আসবি তবু কিন্তু ভিড়ের মধ্যে আসবি না কেন আমার মনটা বারবার মনে হয় কি জানি কোথা থেকে কোনো বিপদ হয়ে গেল মায়ের মন সবসময় অমঙ্গলই চিন্তা করে মায়েরা আজি গোঠে আমাদের বিলম্ব দেখিয়া আজি আজি কোটে আমাদের বিলম্ব দেখিয়া কাঁদে বুঝি কাঁদে মাতা আমার কানে বুঝি কাঁদে মাতা কাঁদে বুঝি কাঁদে মাতা আজ কাঁদে বুঝি কাঁদে মাতা পথ পানে ছাইয়া রে পথ পানে ছায়া আমার কানে বুঝি কাঁদে মাতা পথ পানে যায় গো পথ পানে যায় মা বুঝি কাঁদিছে বুঝে কাঁদেছে মা বুঝি কাঁদিছে মা বুঝি কাঁদেছে পথ পানে চেয়ে মা বুঝি কাঁদিছে ওরে পথ পানে যায় মা বুঝি কাঁদেছে পথ পানে চেয়ে মা বুঝি ও কাঁদিছে দেখো পথ পাদে চেয়ে চেয়ে মা বুঝি কাঁদেছে কাঁদে বুঝি কাঁদে মাতা আমার কানে বুঝি কাঁদে মাতা কাঁদে বুঝি কাঁদে মাতা যদ কাঁদে বুঝি কাঁদে মাতা আমার পথ পানে চাইয়া রে
এসেছেন, কম বয়সে আছেন, যাদের বাড়িতে মা বাবা বেঁচে আছে, কৃষ্ণ নিজের মুখে বলছে মা কাঁদানো ভালো নয়, মা কাঁদানো ভালো নয়, ভালো নয়, ভালো করে শোন, মা কাঁদানো ভালো নয়, মা কাঁদানো ভালো নয়, কাঁদে নয় ভালো নয়, কাঁদানো ভালো নয়, কি বলো? যারা মা কাঁদে তার জগৎ কাঁদে, মা কাঁদানো ভালো নয়, ও তার মা কাঁদে তার জগৎ কাঁদে, মা কাঁদানো ভালো নয়, মা কাঁদে তার জগৎ কাঁদে, মা কাঁদানো ভালো ও নয়। যারে মা কাঁদে তার জগৎ কাঁদে, মা কাঁদানো ভালো ওরে নয়। ওরে শ্রীরাম, ওরে শ্রীরাম, মা কাঁদানো ভালো নয়, ওরে ওরে শ্রীরাম, শ্রীরাম ওরে শ্রীরাম, ওরে শ্রীরাম ওরে শ্রীরাম, মা কাঁদানো ভালো নয়। ওরে শ্রীরাম ওরে শ্রীরাম, মা কাঁদানো ভালো নয়। আরে ওরে শ্রীরাম ওরে শ্রীরাম, মা কাঁদানো ভালো নয়। ওরে শ্রীরাম ওরে শ্রীরাম, মা কাঁদানো ভালো নয়। কেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাই, আরে পথ পানে চাই, আরে কানে বুঝি কানে মাতা পথ পানে যাইও রে, পথ পানে যাইও। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে বেলিয়ব শান হইল, চলো যা ঘরে, দেখো বেরিয়ে সানে হইল, চলো যাই ঘরে। আমার বেলিয়ব শান হইল, চলো যাই আরে বেলি যাব সানে হইল, আরে চলো যাই ঘরে। মায়ের না দেখে কেমন, ওরে আমার না দেখি মায়ের না দেখে কেমন, আরে মায়ের না দেখি কেমন কেমন করে রে, কেমন কেমন করে। আজ মায়ের না দেখি মন কেমন কেমন করে রে, এমন কেমন করে। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল, সবাই প্রণাম করুন, বলরাম দাসকে প্রণাম করুন, সবাই প্রণাম করুন, কর্মকর্তাকে প্রণাম করুন, তিনি এতগুলো পদ রচনা করলেন। শুনি কানাইয়ের বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল, জীবন যাব কাজ করি শুনি কানাইয়ের সকলরা ভালো ওই মাঝে, দেখো সকলরা আলো আছে, সকলরা ভালো মাঝে, আজ সকলরা ভালো মাঝে। করলয় তো রোল রে, করলয় তো রোল, আরে সকলরা আলো আছে, করিল যত রোল রে, করিল যত রোল। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আরে আনন্দ আর ধরে না, ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না, আজ ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না, ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না, আজ ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না। সকলরা ভালো মাঝে, আজ সকলরা ভালো আছে, সকলরা ভালো মাঝে, সকলরা ভালো মাঝে। করল রোল রে, করল আজ সকলরা ভালো আছে, করিল যত রোল রে, করিল যত রোল। আমি কীর্তন গাইতে গাইতে আপনাদের আপডেট দিয়ে যাব, এখন শুনে নেবেন এই উত্তর গোষ্ঠীতে। আসুন আপনারা সবাই লোক ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে, মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠ থেকে ফিরছে, আর যেমন ওগো চাঁদে মুখে ধেনু দিয়া সব ধেনুর নাম লইয়া
বেনু চাঁদ মুখে যে বেনো দিয়া চাঁদ মুখে বেনো দিয়া চাঁদ মুখে বেনো দিয়া চাঁদ মুখে বেনো বেনো দিয়া আমার চাঁদ মুখে বেনু সারি ধেনুর নাম লইয়া আজ চাঁদে মুখে বেনু ধরে দিন ভগবান শ্রীকৃষ্ণ সবই ধেন নামি লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে ডাকিতে লাগিল তাই আমার লাগিতে লাগিল উচ্চ স্বরে গো ডাকিতে লাগিল উচ্চ স্বরে আই শ্যামলি আই ধব ডাকে আয়েশে মনে আয় ধবরে আই শ্যামলি আই ধব আজি আইছে মনি আই ধবনি বেনু বাজায়ে ডাকতে লাগিল আই শ্যামলি আই ধবলি ডাকে বেনো বাজায়ে ডাকিতে লাগিল ডাকে আয়েশে মনে আয় ধবরে আজি বেনু বাজায়ে ডাকিতে লাগিল আয়েশে মনে আয় ধবরে বেনু বাজায়ে ডাকিতে ডাকে লাগিল আয়েশে মনে আয় ধবরে আজি আইছে মনি আই ধবলে আমারে ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো ডাকিতে লাগিল উচ্চ স্বরে সোনিয়া কানায়ের বেনু ঊর্ধ্ব মুখে ছোটে ধে আমারে সোনিয়া কানায়ে বেনো ঊর্ধ্ব মুখে ছোটে ধেনো সোনিয়া কানায়ের বেনু ঊর্ধ্ব মুখে ছোটে ধেনু আজ সোনিয়া কান না উলধ্বনি 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 সবাই মিলে শুনিলা কান রাজি বেনু দেখো ওই কানায়ের বেনু শুনে আমার ধেন ঊর্ধ্বমুখে চলিল চলিল রে। ধেনু চলিল চলিল রে। সোনিয়া কানায়ের বেনু ঊর্ধ্ব মুখে ছুটে ধেনু সোনিয়া কানায়ে বেনো ঊর্ধ্ব মুখে ছোটে ধেনো ঊর্ধ্ব মুখে ছুটে ধেনু আমি ঊর্ধ্বমুখী ছুটি ধেনু ছতলি পিঠে রয় পর গো ছতলি পিঠে রয় আমার পুচকের পিঠে রয়ো ওরে গো পুচকের পিঠে রয়ো পরে তারা ছুটে চলিল তারা ছোটে চলিল ছোটে চলিল ছুটে চলিল ছুটে চলি তারা ছুটে চলিল ছুটে চলিল কানাই 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 বলে ছুটে চলিল ছুটে চলি তারা কানায় 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 বলে আনন্দ দয়ারে ধরে না আরে কানায় 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 বলে আরে আনন্দ ধরে না রে কানায় কানায় বলে তাদের আনন্দ ধরে না রে ছোটে চলিল ছোটে চলিল
রয় পরে গো বুঝছো তুমি পেটে রয় পরে। এই যে সবাই বলুন জোরে, রাধে রাধে, হাত তুলুন, রাধে রাধে। বাবা যা গরমের ব্যাপার, একটু জোরে রাধে রাধে, একবার জোরে বলুন। যারা বাড়ি যাচ্ছে তাদের জন্য বলবেন রাধে রাধে, আনন্দ করে যাক সবাই মিলে, রাধে রাধে। হ্যাঁ একটু উলুধ্বনি দেবেন সবাই মিলে জোরে, নিতাই গৌর হরি হরি। আসুন আপনাদের মুর্শিদাবাদ এলাকা, আমি মালদাতে ছিলাম কয়েকদিন আগে, নাজিরপুর বা বিভিন্ন এলাকায় আমি মালদাতে প্রচুর গান করি, মুর্শিদাবাদে করি। আপনাদের কাছে নিবেদন রইল, ওখানে একজন ব্যক্তি বলেন আমাদের এক পেটি আম যদি থাকে না, এইদিকে মাইরা, এক পেটি আম থাকলে 100টা আম দিই, 60টা কাঁচা, 60টা পাকা, 40টা কাঁচা। এই যে 60টা কাঁচা পাকা, 40টা কাঁচা। কেন? 60টা পাকা আমের সঙ্গে 40টা কাঁচা আম রাখলে ওগুলো পেকে যাবে। আর যদি এক বস্তা আলুতে 3টে পচা আলু ভরা হয়, জোরে বলুন, তাহলে বস্তাটা খুব ভালো থাকবে নাকি, নাকি বলছেন? এই পচে যাওয়া আলুগুলোকে তাড়াতাড়ি সরাবেন, নইলে কিন্তু বস্তা পচার চান্স আছে। জোরে বলুন, জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, মায়েরা সবাই শুনবেন। বাঁশি আমাদের জীবনে বাজে, একটা কালের বাঁশি, একটা কালার বাঁশি। কৃষ্ণ যখন বাঁশি বাজায়, রাধা রানী আর ঘরে, রাধা রানী আর ঘরে রইতে পারে না, ঘরে রইতে পারে না। কালার বাঁশি শুনে রাধা রানী পাগলিনী হয়ে চলে যায়। কিন্তু কারো জীবনে যদি একবার কালের বাঁশি বাজে, কালের বাঁশি বাজে, সবাই তাকান, সবাই তাকান, সবাই তাকান, একদিন কিন্তু আমাদের সবাইকে চলে যেতে হবে, কিন্তু আমরা কেউ বিশ্বাস করি না। যেদিন আমাদের জীবনে কালের বাঁশি বাজবে, এ সংসারের মায়া ছেড়ে, স্ত্রী পুত্র কন্যা সংসার ছেড়ে চিরকালের জন্য চলে যেতে হবে, চিরকালের জন্য চলে যেতে হবে। পড়ে রইবে তোমার সোনার সংসার, সংসার এই যে দেখাবেন, পড়ে রইবে তোমার স্ত্রী পুত্র কন্যা। পুত্র কন্যা, তুমি যখন চলে যাবে তোমার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, বাড়ির লোক চাইবে কত তাড়াতাড়ি তোমাকে বিদায় দেওয়া যায়। সবাই শুনবেন, উত্তর গোষ্ঠ লীলা মানে বিদায় লীলা, এই যে তত্ত্বগুলো আমি বলছি একটু মন দিয়ে শুনবেন। সবাই চাইবে আপনাকে, যখন আপনি মারা যাবেন না বাড়িতে, আপনাকে কত তাড়াতাড়ি ঘর থেকে বের করে শ্মশানে নিয়ে যাওয়া হয়, তার জন্য বাড়িতে দেখবেন, পাড়াতে দেখবেন একটা উত্তেজনা হয়ে যাবে, এই বাস মারা হয়ে যাবে, বের কর বের কর বের কর। যাকে এত ভালোবাসছিলেন তাকে বের করে এত দায়িত্ব কেন? দেহের মধ্যে যতক্ষণে প্রাণ থাকে ততক্ষণে ভালোবাসাবাসি, প্রাণ যখন বেরিয়ে যায় ভালোবাসা শেষ। কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে রথের উপরে চেপেছিল, রথ সুন্দর ছিল, রথ থেকে কৃষ্ণ যখন নেমে গেল, রথ দাউ দাউ করে জ্বলে গেল। এর থেকে প্রমাণ কি? সংসার কুরুক্ষেত্রের যুদ্ধে দেহ হচ্ছে রথ, আত্মা হচ্ছে কৃষ্ণ। এই আত্মা কৃষ্ণ যেদিন দেহ রথ থেকে নেমে যাবে বাবা, সেদিন সব কিছু ছেড়ে সবাইকে চলে যেতে হবে। ও মায়েরা, আপনি ভাবছেন আমার স্বামী আমাকে কত ভালোবাসে, একবারে মাথায় রাখবেন, যতক্ষণ প্রাণ ততক্ষণ ভালোবাসাবাসি। আপনার শরীরে একটা কঠিন রোগ হয়ে যাক, দেখবেন বাড়ির কত ভালোবাসে প্রমাণ পেয়ে যাবেন। 2-4 দিন সেবা করবে, তারপর মনে মনে ভাববে গেলেই বাঁচি। দাদা ভাইরা দেখবেন যতক্ষণ সংসারকে টাকা দিচ্ছেন সংসার ভালোবাসছে। যারা বাবা হয়েছেন একটা বাচ্চাকে একটা করে লজেন্সের দিন, যদি প্রতিদিন আনেন 10 দিন আনা বন্ধ করুন, আর বাবা বলবে না। এই সংসার শুধু স্বার্থপর, তোমার কাছে নিতে চাই, তোমাকে দিতে চাই না। তো বলি মায়েরা, আপনার স্বামী যখন বাইরে যায় 10 দিনের জন্য, আপনি চিন্তা করেন না? কতবার ফোন করেন, খেয়েছো, ঠিক মতো ঘুমিয়েছো, রাস্তায় কোনো গন্ডগোল হয়নি তো, ঠিক ভাবে চলে এসো। স্বামীর জন্য এত চিন্তা। স্বামী যখন বাড়িতে এলো, ছপ্পর খাটে শোয়ালেন, কত আদর যত্ন করলেন, কিন্তু স্বামীর দেহ থেকে যেদিনে প্রাণ বায়ু বেরিয়ে গেল, সেদিনে স্বামীর দেহটাকে
দুতলার ওপরে ছপ্পর খাট থেকে নামিয়ে তুলসী তলার কাঁচা মাটিতে একটা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে দিলে মায়েরা খড়ের দড়ি দিয়ে বেঁধে দিলে যে স্বামীকে এত ভালোবাসতে, শুনবেন, যে স্বামীকে তোমরা এত ভালোবাসতে একটা ভাঙা বালতিতে গোবর জল গুলে ছড়িয়ে দিলে জায়গাটা অপবিত্র হয়ে গিয়েছিল বলে একটা প্যারেক গেড়ে দিলে দোষ পেয়ে যাবে বলে পশ্চিম বাংলার বিখ্যাত বাউল শিল্পী বলল, যতই আমার আমার কর না কেন ওগো শেষের দিনে সেজন বিনে ও হরি হবে রে শেষে দিনে সেজন বিনে ও হরি মোর কি হবে রে শেষে দিনে সেজন যারা কীর্তন শুনতে এসেছেন তাদেরকে বলবো, আমাদের সাধুগুরু বৈষ্ণব যারা আছেন, আমাদের সাধুগুরু বৈষ্ণব যারা আছেন রাস্তা দিয়ে বেরোবে প্রণাম করবেন, ওদেরকে সম্মান দেবেন। আমাদের হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিতে পারছি না, দেখলে ঠাট্টা করছি, বৈষ্ণব দেখলে নিন্দা করছি। এই জন্য বারবার বলবো, এগুলো ডেকে নিজেদের বিপদ, নিজেদের পায়ের তলার মাটিটাকে নষ্ট করবেন না। অন্যান্য জাতির মানুষ তাদের ধর্মীয় লোককে সম্মান দেয়, আর আমাদের ধর্মীয় লোককে আমরা সম্মান দিই না, এটা আমাদের অধঃপতনের কারণ। তাই বলবো, সাধুগুরু বৈষ্ণব দেখলে প্রণাম করুন, তাদের আশীর্বাদ মাথায় নিন। ওগো শেষের দিনে সেজন বিনে ও হরি পরি কি আপন হবে রে ও যাদের শেষের দিনে সেজন বিনে করি মরি কি আপন। গানটা কত বাস্তব কথা ছিল। দেখো শেষের দিনে সেজন বিনে ও যে কেউ বা কাটে ঝাড়ে রবা, কেউ বা পাকাই দড়ি মিলাই আমার কেউ কাটে জীবন ঝড়ের কেউ বা পাকায় দড়ি রে কেউ বা কাটে ঝাড়ে রবা, কেউ বা কাটাই দড়ি। আজ কে বা কাটে ঝাড়ের দেখো কে বা পাকায় দড়ি রে। আমার চারটা হারে কাঁধে নিয়ে ওগো চারিকা আমার কাজে নিজে চারটা হারে কাঁধে নিয়ে আজ চারা কাহারি কান্দিনি ওই গো বলবে হরি গায় হরে হরে বলবে হরে হরি গো, বলবে হরে হরে গো জগো বলবে হরি হরি গো। বলবে হরে হরে গো শেষে দিনে সেজন বিনে